একেবারে নতুন পদ্ধতিতে পুঁটি মাছের চচ্চড়ির রেসিপি। যারা ছোট মাছ পছন্দ করে তাদের জন্য এই রেসিপি। আমি এখানে আগে থেকে আলু একটা আর একটা বেগুন ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। আর দিলাম একটা ক্যাপসিকাম কুচি, আর একটা বড় সাইজের টমেটো কুচি, আর দুটো পেঁয়াজ কুচি, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। আর আমি মাছগুলো ভেজে নিইনি, কাঁচা মাছই আমি মেখে রান্না করব। আর দিয়ে দিলাম মাছগুলো। দিলাম এখানে স্বাদ মতো নুন, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ রসুন কুচি, আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। এখানে মাছগুলো আগে থেকে ভেজে নিলেও একইভাবে রান্না করা যেত, কিন্তু কাঁচা মাছের একটা স্বাদ অন্যরকম, তাই এখানে কাঁচা মাছই আমি রান্না করলাম। আর এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর মেখে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি। থালাটা ধুয়ে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে রাখবো অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণে না সিদ্ধ হয়ে যায়। আমরা অনেকেই আছি যারা ছোট মাছ কাটার ভয়ে পছন্দ করি না, কিন্তু বড় মাছের থেকে ছোট মাছের গুণ অনেক বেশি। ভালো করে নাড়িয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 15 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এবার নিচ থেকে হালকা করে একটু নাড়িয়ে দেব। খুব বেশি জোরে নাড়াবো না, তাতে মাছগুলো ভেঙে যাবে। এবারে আর ঢেকে দেব না, মিডিয়াম আঁচ করে যতটুকু জল আছে পুরোটাই শুকিয়ে নেব, যতক্ষণে না তেল ছেড়ে দেয়। তারপরে এখানে অনেকটাই জল টেনে গেছে, আর সামান্য জল রয়েছে। আরও একবার নাড়িয়ে দেব যাতে নিচে লেগে না পড়ে। একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, যারা ছোট মাছ পছন্দ করে না তারাও খুব পছন্দ করবে। আমার পেজে যে সকল বন্ধুরা নতুন, তাদের কাছে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তারপরে আমি এখানে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি একটু বেশি করেই দিয়েছি, তাতে মাছের টেস্টটা আরো বাড়িয়ে দেয়। এবারে ভালো করে ধনেপাতাটা মিশিয়ে এবারে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে পুঁটি মাছের চচ্চড়ি। কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।